আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বাড়ির একাংশ থেকে বের হচ্ছে তেল, এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন পরিবারের সদস্য থেকে এলাকার মানুষ। খবর দেওয়া হয় ওএনজিসিকে। একদিন বা দুদিন নয়, বছর খানেকেরও বেশি সময় ধরে বাড়ির একটি জায়গা থেকে ক্রমাগত বের হচ্ছে তেল। এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই ওএনজিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি ডিপার্টমেন্ট, রাজপুর সোনারপুর পুরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে বলেই জানালেন ওই পরিবারের গৃহকর্ত্রী। আপনাদের বাড়িতে কি সমস্যা হচ্ছে? প্রবলেম হচ্ছে, আমি 2023 সালের মে মাসে আমি কালার করালাম বাড়িটাকে। তো কালার করানোর সময় আমি তখন চোখে পড়েছে যে কালার করে যখন ওনারা হোয়াইট ওয়াশ প্রথমে করেন, প্রাইমার দেন, দিয়েছেন, সেকেন্ড দিন আমি দেখছি আবার তেল পড়ছে। আমি ওনাদের বললাম যে কি হয়েছে ব্যাপারটা, তোমরা ঠিক করে পরিষ্কার করনি। তো বলছে করেছি, যে নেক্সট ডে তারপরে কালার টালার হয়ে গেল। আর 2-3 মাস আমি ব্যাপারটাকে খেয়াল করিনি। 2-3 মাস পরে যখন বাড়ির রাইট সাইডে গেছি, লেফট সাইডে গেছি, দেখছি পুরো কালি আর তেল হয়ে গেছে। ওই লেফট সাইড থেকে আস্তে আস্তে এই 1.5 বছরে 2 বছরে আস্তে আস্তে জিনিসটা সামনের দিকে আসছে এবং পুরো তেল, কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, সানসেটে চলে যাচ্ছে, নিচে তেল ড্রপ ড্রপ পড়ছে। এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি জানিয়েছি আমার এখানে নরেন্দ্রপুর থানা, মিউনিসিপ্যালিটি, যাদবপুরে কেমিক্যাল ডিপার্টমেন্ট, আইআইপিসি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি। এবার ওনারা কি ব্যবস্থা নেবেন সেটা। আপনাদের কত বছরের পুরনো বাড়ি? 1974 এটা হচ্ছে বিগত প্রায় 2 বছর। 2 বছর এখনো হয়নি। শম্পা সরকার, আমার হাজবেন্ড রতন সরকার, ওনারই বাড়ি এটা, ওনার নামেই বাড়ি। আর আমার দেওরের নামে বাড়ি তপন সরকার, দুজনের নামে বাড়ি। বা একতলাটা 50 ইয়ার্স, দোতলাটা প্রায় 30 ইয়ার্স, আর 3 তলাটা 22 ইয়ার্স হয়ে গেছে। সামনে মানে 50 বছর। হ্যাঁ। কত বছরের পুরনো বাড়ি, কি সমস্যা? আমার বাড়ি হচ্ছে 46-47 ইয়ার্সের বাড়ি। হ্যাঁ, বাড়িটা আর না, জমিটা নিজে কিনে করেছি। জমিটা করে 3 তলা বাড়িটা করেছি আর কি। তারপরে কি এখন বাড়িতে কি সমস্যা? সমস্যা দেখা যাচ্ছে কি একটা কালো বার্নের মতন হচ্ছে, এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। কালকে মিউনিসিপ্যালিটির লোক এসেছিল, তারাও দেখে গেছে। তারাও দেখে গিয়ে বলেছে দেখে আমরা লোক পাঠাবো যাদবপুর থেকে, এটুকুনি বললো। সমস্যাটা হচ্ছে কালি হয়ে, চারিদিকে কালি হয়ে যাচ্ছে, সমস্যা আর কি। পরে বেশি কিছু হলে ভেঙে না পড়ে আর কি। হ্যাঁ, পড়ছে, তেলটা ড্রপ হয়ে নিচে পড়ছে। রতন কুমার সরকার। রাজপুর সোনারপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার 50 বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন। সাম্প্রতিককালে এই সমস্যা তৈরি হয়েছে। আগে ছোট জায়গা দিয়ে বেরোতে থাকলেও ক্রমশ তা বড় আকার ধারণ করছে। বিষয়টি জানতে পেরে নরেন্দ্রপুর থানা এলাকার 123 ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যান রাজপুর সোনারপুর পুরসভার একটি প্রতিনিধি দল। আগামী মঙ্গলবার আসার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যদের। পৌরসভার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা মনে করছেন যে তেল বের হচ্ছে তা দাহ্য নয়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল।
হ্যাঁ, আমাদের রাজকোট সোনারপুর পৌরসভার কাছে 29 নম্বর ওয়ার্ড এই মজুমদার পাড়া থেকে একটা অভিযোগ আসে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে এসেছিলেন, তদন্ত করেছি। আমার তদন্ত করে দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শকাতর এবং সেই কারণে আমরা ওই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছি, বড় একটা খবরটা দিয়েছিলাম। তা ওরা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন সেটা দেখার জন্য। আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।